শ্বেত পলাশ অর্থাৎ সাদা পলাশ মূলত বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, সেগুলোকে রক্ষণাবেক্ষণ কীভাবে করা যেতে পারে? হ্যাঁ, দেখুন, শ্বেত পলাশ যে বিভিন্ন প্রান্তে রয়েছে, এই রক্ষণাবেক্ষণগুলো করতে গেলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আইন কানুন নিয়ম করে তো হয় না, আর গুজবেও কোনো কাজ হয় না। এই একটা শ্বেত পলাশ মানে খুব দামি গাছ, সেটাকে কেটে নিয়ে চলে গেল, এটার কোনো মানেই হয় না। সেই জন্য আমাদের প্রথমত প্রশাসনের তরফ থেকে, ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে সে গাছগুলিকে ঘিরে রাখতে হবে, এবং যারা বন সহায়ক কর্মী রয়েছেন তাদের এদের দিকে তীক্ষ্ণ নজর দিতে হবে, এবং সে কাজটা চলছে। এখানের ফরেস্ট ডিপার্টমেন্ট যথেষ্ট উদ্যোগ নিয়ে, এডিএম সাহেবরা আগে উদ্যোগ নিয়ে তারা গাছগুলোকে প্রোটেক্ট করেছেন। তো এই গাছটাকে প্রথম কথা তাকে সুরক্ষিত করতে হবে, স্থানীয় মানুষের সহযোগিতায় সুরক্ষিত করতে হবে। আর গাছগুলোর অবস্থা কয়েকটা গাছের খুব খারাপ, কেননা এতে পেরেক পেরেকটা যখন বেরিয়ে আসে তখন সেখান থেকে যে আঠাটা বেরিয়ে আসে সেই আঠাটা ওরা সংগ্রহ করে, ট্যাপিং করে সংগ্রহ করে। সেই আঠাটাকে অনেক সময় বন্ধ্যাত্ব দূরীকরণের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তো এই গাছগুলো শত ছিদ্র, কেউ ছাল ছাড়িয়ে নিয়ে গেছে, কেউ ফুটো করেছে, করুণ অবস্থা। ইউনিভার্সিটির তরফ থেকে আমরা গিয়ে তাতে কপার সালফেট এবং যাকে বৌদ্ধ মিক্সচার বলে, কপার সালফেট এবং কলিচুনের মিশ্রণ লাগিয়ে ক্ষতগুলো দিয়েছিলাম, যাতে ফার্দার তাতে গৌণ সেকেন্ডারি ইনফেকশন যেন না হয়। তার গোড়ার জায়গাটিকে পরিষ্কার করে এসেছিলাম এবং সেই গাছে নিয়মিত ওষুধ প্রয়োগ করেছিলাম গত 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 বছর। এবছর এখনও করা হয়নি, আমরা উদ্যোগ নিয়ে সেটা করব এবছরেও। সার গাছে লাগে না, পলাশ গাছের জন্য কোনো সার দিতে হয় না পরিচর্যায়, শুধু পতঙ্গ নিবারক বা ছত্রাক নিবারক বস্তুগুলো একটু দিলেই হয়। অটোমেটিকলি এখানে পলাশ গাছ যেহেতু স্বাভাবিক উদ্ভিদ, সেই জন্য এতে স্বাভাবিক নিয়মেই ফুল ফুটবে। বিস্তারের ক্ষেত্রে কী কী প্রয়োজন রয়েছে বা কী কী করণীয় রয়েছে? বংশবিস্তারের জন্য যেমন রাকাবের জঙ্গলের গাছটির বীজ সংগ্রহ করে সেখানে বীজ থেকে চারা হয়েছে, এবার ধরুন 4-5 বছর না পেরোলে সেই বীজ থেকে যে গাছটি হলো তার ফুল যে সাদা হবে তার কোনো অ্যাসিওরেন্স নেই। এই জন্য এগুলো ক্রস পলিনেটেড গাছ, তো সেই গাছের ইতর পরাগ সংযোগ ঘটে, ফলে তাদের যে সবসময় সেটা সাদা পলাশ থেকে বীজ থেকে সাদা পলাশ হবে তার মানে নেই। সেই জন্য অঙ্গজ জনন মানে গুটি কলম বাঁধতে হবে। এই বর্ষাতে ফরেস্টকে জয়েন্ট ভেঞ্চারে নামতে হবে, ইউনিভার্সিটি এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে, যাতে আমরা কিছু গুটি কলম করতে পারি। এবং তাছাড়া এই গাছেরকে আমরা টিস্যু কালচারভাবে পরীক্ষামূলকভাবে এর থেকে গাছ উৎপাদন করেছি, এবং এই গাছকে মাল্টিপ্লাই করতে গেলে যে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন সেগুলি চলছে। অর্থাৎ এখনও 6-7 মাস না গেলে আমরা এর মাল্টিপ্লিকেশন করতে পারবো না, তবে গাছ তৈরি সম্ভব হয়েছে। তাকে আমরা মাইক্রোপ্রোপাগেশন মানে আরও অসংখ্য উদ্ভিদ এর থেকে আমাদের তৈরি করার প্রক্রিয়া ইউনিভার্সিটিরও একটা দায়বদ্ধতা, কেননা অন্য কোনো কারণে নয়। এই গাছটি তো বিরল গাছ, খুব কম আছে তো, এবং যথেষ্ট ভালো দেখতে, বক ফুলের মতন ফুলগুলো সাদা সাদা থোকা থোকা হয়। তাই হলুদ এবং সাদা দুটো পলাশই আমাদের অঙ্গজ জননের মাধ্যমে, সেটা টিস্যু কালচারই হোক বা গুটি কলমই হোক, তার মাধ্যমে আমাদের বংশবিস্তার করতে হবে। কী ধরনের মাটিতে এই গাছগুলি সম্ভব রয়েছে আমাদের পুরুলিয়ার যে স্বাভাবিক মাটির কম্পোজিশন, অ্যালুভিয়াল সয়েল, তাতে আমাদের এই গাছগুলি খুব ভালো হয়। আবার দেখুন কলকাতা যেখানে বালি পলি মাটি, সেখানেও মানে গাছটার ওয়াইড রেঞ্জ অফ অ্যাডাপ্টিবিলিটি রয়েছে। এ বিভিন্ন জায়গায় আপনি পাবেন, বাঁকুড়া গেলেও গাছটি পাবেন, পুরুলিয়াতেও গাছটি পাচ্ছেন। তবে হ্যাঁ, পুরুলিয়া এবং ঝাড়খণ্ড এই অঞ্চলে গাছটির প্রাধান্য রয়েছে। এছাড়াও আগে পুরুলিয়াতে ক্যাদ গাছও প্রচুর ছিল, পুরুলিয়াতে অর্জুন গাছও, তেঁতুল গাছ, এই সব গাছগুলোই প্রচুর পরিমাণে ছিল, আসন গাছ অনেক ছিল। এখন আপনার ক্রমশ সভ্যতার বিকাশের সাথে সাথে, অপরিকল্পিত নগরায়নের সাথে সাথে
জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ধ্বংস। এই গাছগুলো ধ্বংস হচ্ছে, বুঝতে পারছেন। তবে মাটি, বিশেষ করে সব মাটিতেই হয়, জলটা মানে ড্রট কন্ডিশনে গাছে ফুল বেশি ভালো হয়, অর্থাৎ শুষ্ক মাটিতে এই গাছে বেশি ফুল ফোটে। গাছে পাতা থাকলে ফুল হয় না বা কম ফুল হয়, কিন্তু দেখবেন যে পলাশগুলোতে ফুল ফুটেছে কারোর পাতা নেই, পর্ণমোচন করার পর তাদের মানে যেগুলো লিফের ইনিশিয়াল সেগুলো ফ্লাওয়ারের কনভার্ট হয়ে যায়, ফুল হয়ে যায়। সেই জন্য আলাদা করে এই বালিযুক্ত দোআঁশ মাটিতেই গাছটি হবে। পলাশ মূলত কোন জাতীয় উদ্ভিদ? পলাশ হচ্ছে আপনার মূলত ধরুন পলাশ গাছ, বকফুলের গাছ বা শিম্ব জাতীয় গাছ, এগুলো অর্থাৎ যাদের শুটি হয় তাদের শিম্ব জাতীয় গাছ বলে, যেমন বরবটি, শিম, লতানো গাছের মধ্যে এরাও শিম্ব জাতীয় গাছ, বা প্যাপিলিওনিসি বা ফ্যাবেসি পরিবারের অন্তর্গত গাছ এরা। এই বিউটিয়া মনোস্পার্মা এবং লতানো পলাশ হচ্ছে বিউটিয়া সুপারপা। লতানো পলাশও খুব সুন্দর আমাদের পুরুলিয়ায় আছে, এর রং আরও উজ্জ্বল রং, থোকা ফুলের সাইজটাও এই পলাশের চেয়ে বড়। আমাদের এই আপনার ঘাটবেড়া অঞ্চলে বা মুরগুমার থেকে যদি বামনি হয়ে অযোধ্যা হিলটপ ওঠেন সেই রাস্তায় প্রচুর লতানো পলাশ আছে। সিলিংদার কাছে প্রচুর লতানো পলাশ গাছ আছে। এই গাছটিও বাহারি। এই সবগুলোকেই আমাদের না এখানে প্রিজার্ভ করতে হবে। সাধারণত এখানকার লোকেরা পলাশ কাটে না, নিজেরা পলাশ কাটে না, কিন্তু ওই যে ঘর করতে গিয়ে, ট্যুরিস্ট লজ, হাট এই জঙ্গলের মধ্যে বানাতে গিয়ে পলাশ গাছ ধ্বংস করা হয়। গাছ বাঁচিয়ে, এটি শিম্ব জাতীয় গাছ, মূল কথা হচ্ছে এটি শিম্ব জাতীয় গাছ। এতে কোনো ভেষজ জিনিস পাওয়া যায়? পলাশ থেকে এই যে আদিবাসীরা ব্যবহার করেন, পলাশ থেকে ওই যে বললাম বন্ধ্যাত্ব নিবারণের জন্য তার আঠাকে ব্যবহার করেন। এছাড়া ধরুন আপনার এই পলাশের যে ছাল তার এক্সট্রাক্ট চর্মরোগে ব্যবহার করেন আদিবাসীরা। এই পলাশের পাপড়ি নিয়ে আমাদের পরীক্ষা করেছে রিসার্চ স্কলাররা। তারা দেখেছে বিভিন্ন রকম সাদা, হলুদ এবং লাল পলাশের পাপড়ির মধ্যে তাদের কেমিক্যাল কন্টেন্টের কী তফাৎ রয়েছে, ফেনল কন্টেন্টের কী তফাৎ রয়েছে, ফ্ল্যাভোনয়েডস কন্টেন্টের কী তফাৎ রয়েছে, এবং জুলজি ডিপার্টমেন্টের সাথে সহযোগিতায় ওই আঠা নিয়ে আমরা পরীক্ষা করে দেখব ইঁদুর মডেলের উপর প্রয়োগ করে যে তার যে বন্ধ্যাত্ব নিবারণকারী যে ভূমিকা সেটার কতটা যুক্তিসঙ্গত। মূলত পুরুলিয়াতে বেশিরভাগ পলাশ দেখা যাচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে পুরুলিয়াকে আরও উচ্চতর করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার রয়েছে? মানে জনপ্রিয় করে তোলার জন্য তো বিভিন্ন পদক্ষেপ সরকারি বেসরকারি উভয় পক্ষেই করা হয়েছে। এবং এই যে দেখুন পুরুলিয়াতে এখন ভেষজ আবির তৈরি করছে বিভিন্ন স্কুল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনরা ভেষজ আবির তৈরি করছে দোলের আগে। এটা দিয়ে নিশ্চয়ই যে রঙিন আবিরের টক্সিসিটি যে ক্ষতিকর দিক সেটাকে কমানোর প্রচেষ্টা একটা, এবং মানুষের কাছে ভেষজ আবির একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। পলাশ থেকে যখন সেই আবির তৈরি হয় বা হলুদ থেকে যখন, এগুলো তো গায়ের পক্ষে খুবই উপকারী। এবং ওই বিক্সা বা লিপস্টিক ট্রিয়ের বীজ থেকে আমরা যে রং পাই সে দিয়েও আবির তৈরি করা হয়। তো এইটা একটা প্রয়োগ। ট্যুরিজমের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে। অনেক রিমোট জায়গায় এখন ট্যুরিস্টরা পৌঁছাতে পারছেন, যেমন ধরুন মাঝকান্দা ফলসে এখন ট্যুরিস্টরা একদম ফলসের কাছ অবধি গাড়িতে যেতে পারেন। এই ধরনের যে উদ্যোগগুলো হয়েছে ভালো, কিন্তু সবসময় মনে রাখতে হবে যে সবগুলো যেন আমাদের পরিবেশ বান্ধব হয়, ইকো ফ্রেন্ডলি হয়। অর্থাৎ পুরুলিয়ায় বাইরের মানুষজন আসুন, পুরুলিয়াকে নিজের আপনার জায়গা বলে মনে করুন এবং তার পরিবেশকে সুন্দর রেখে তারা আনন্দ নিয়ে পুরুলিয়ার প্রকৃতির তারা ফিরে যান স্ব কর্মক্ষেত্রের স্থানে। কিন্তু এই পরিবেশ এটা যেন কোনো মতেই অতিরিক্ত ট্যুরিস্টের চাপে ধ্বংসপ্রাপ্ত হয় বা নষ্ট হয়, সেটা আমরা কখনোই চাইব না। ধন্যবাদ। নমস্কার।